আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করলেন তারেক রহমান। রংপুর ঈদগাহ মাঠের জনসভায় রাখবেন বক্তব্য। বিপুল নেতাকর্মী সমর্থকের উপস্থিতি। এখন যাদের হাতে দেশ নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পর কিভাবে নিরাপদ হবে? নোয়াখালীতে জামায়াত আমিরের প্রশ্ন। একদিনে 5টি জনসভায় বক্তব্য রাখলেন ডক্টর শফিক। 36 দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা এনসিপির। বিচার বহির্ভূত হত্যা ও মানবতা বিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতে কমিশন গঠনের প্রতিশ্রুতি। ছুটির দিনে সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচার। সময়ের সাথে ভোটারদের মন জয়ে নানা কৌশল প্রার্থী। শেরপুরে সহিংসতার ঘটনায় এলাকা থমথমে, মামলা হয়নি এখনো। পরিকল্পিত দাবি বিএনপি জামায়াতের। শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের শঙ্কা বিশিষ্টজনদের। পূর্ণ শক্তিতে মার্কিন হামলার জবাব দিতে প্রস্তুত ইরান, বলছে দেশটি। একাধিক নৌবহর পাঠালেও তেহরানের সাথে আলোচনার পরিকল্পনা ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রংপুরে আবু সাইদের পরিবারের সাথে কিছুক্ষণ সময় কাটান তিনি। এর আগে বগুড়া থেকে জনসভার উদ্দেশ্যে রংপুরে যাওয়ার পথে তাকে অভ্যর্থনা জানায় হাজার হাজার নেতাকর্মী সমর্থক। বিভিন্ন জায়গায় তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারেক রহমান। ভোট চান ধানের শীষে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবরের সামনে দাঁড়িয়ে তারেক রহমানের কিছু সময়ের নীরবতা দোয়া। দেশে ফিরে 11 জানুয়ারি শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে চেয়েছিলেন তারেক রহমান। পরে নির্বাচন কমিশনের অনুরোধে আচরণবিধি রক্ষায় তা স্থগিত করতে হয়। কবর জিয়ারত শেষে আবু সাইদের পরিবারের সাথে দেখা করেন বিএনপি চেয়ারম্যান। বেশ কিছুক্ষণ কথা বলেন আবু সাইদের বাবা মায়ের সাথে। সন্তান হারানো পিতামাতাকে জানান সমবেদনা আর সান্ত্বনা। স্মরণ করেন জুলাই অভ্যুত্থানে আবু সাইদের সাহসিকতা আর অবদান। এর আগে বগুড়া থেকে রংপুরের পথে পথে তারেক রহমানকে অভ্যর্থনা জানায় হাজার হাজার নেতাকর্মী। ভোটের দিনও কিন্তু এইভাবে গিয়ে কষ্ট করে গিয়ে ধানের শীষে ভোট দিতে হবে। পুরোটা পথে প্রিয় নেতাকে এক নজর দেখতে, হাত মেলাতে বারবার এগিয়ে আসছিলেন অনেকেই। স্বতঃস্ফূর্ত তারেক রহমান বেশ কয়েকবার বাস থেকে নেমে সাড়া দেন সেই আহ্বানে। ক্ষমতায় যাওয়ার আগে যাদের হাতে দেশ নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরও তাদের হাতে দেশ নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। নোয়াখালীর নির্বাচনী জনসভায় তিনি আরো বলেন, জামায়াত ক্ষমতায় গেলে মামলা বাণিজ্য হবে না। এর আগে ফেনীর জনসভায় তিনি বলেন, ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত। সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক ভূমি ফেনী জেলায় প্রথমবারের মতো জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তব্যের শুরুতেই 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন জামায়াতের আমির। শ্রদ্ধার সাথে স্মরণ করছি পিতৃভূমি ফেনীর মানুষ, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার অঙ্গীকার করেন ডাক্তার শফিকুর রহমান। সেই সাথে ফেনী জেলায় মেডিকেল কলেজ সহ বাঁধ নির্মাণে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তিনি। ঘরে চলাচলে এবং কর্মস্থলে 3 জায়গায় 2টা জিনিস অগ্রাধিকারের ভিত্তি আগেই আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। একটি হচ্ছে মায়ের মর্যাদা, আরেকটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। এই 2 জিনিস এখন নেই, আমরা বদ্ধপরিকর, ইনশাআল্লাহ আমরা এটা করব। একসময়ের বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চলের এই জনপদে নিজেদের শক্তিমত্তার জানান দিল জামায়াত ইসলামী। অন্তত আজকের এই নির্বাচনী জনসভার উপস্থিতি সেই বার্তাই দিচ্ছে। এখন দেখার বিষয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই নির্বাচনী সমাবেশ কতটা প্রভাব ফেলে। এরপর নোয়াখালী জেলা স্কুল মাঠে জনসভায় যোগ দেন জামায়াতের আমির। আমরা বলেছিলাম আমাদেরকে মামলা হামলা করে নাজেহাল করা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে। আমরা এই ধরনের মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করব না, কোনো মামলা বাণিজ্য করব না। আপনারা সাক্ষী, আমরা মামলা বাণিজ্য করি নাই। ক্ষমতায় যাওয়ার আগে যাদের হাতে দেশ নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরেও তাদের হাতে নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেন জামায়াতের আমির। ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।
লক্ষ্মীপুরের জনসভা শেষে নির্বাচনী প্রচারণা করবেন জামায়াতের আমির। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশ জুড়ে চলছে প্রার্থীদের প্রচার ও গণসংযোগ। ছুটির দিনের সকাল থেকে কর্মী সমর্থকদের নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এলাকার উন্নয়নের পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। নবম দিনের নির্বাচনী প্রচারে কক্সবাজারের পেকুয়ায় হিন্দু, বৌদ্ধ ও রাখাইন সম্প্রদায়ের ভোটারদের সাথে মতবিনিময় করেন এক আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি অভিযোগ করেন, আদর্শহীন একটি দল মানুষকে ভোটের বিনিময়ে জান্নাতে যাওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। যাদের পরিকল্পনা নাই, যাদের নীতি নাই, যাদের আদর্শ নাই, যাদের কর্মসূচি নাই, তারা শুধু বলছে যে ওই মাথায় ভোট দিলে স্বর্গে যাবে, জান্নাতে যাবে। চট্টগ্রাম 11 আসনে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দায়বদ্ধতা ও জবাবদিহিতার অভাবে বর্তমানে দেশ সংকটের মধ্য দিয়ে চলছে। যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, এটাই প্রত্যাশা মানুষের। অনির্বাচিত সরকার কোনোদিন দেশের মানুষের স্বার্থ পূরণ করতে পারবে না। কুমিল্লা 1 আসনে পথসভা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সমৃদ্ধ দেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। কুমিল্লা 10 আসনে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। এ সময় তার সাথে ছিলেন দলের স্থানীয় নেতাকর্মীরা। কিন্তু বেঁকে আছে, কেটে শুধু এখন গোলা করতে পারলেই হবে, ইনশাআল্লাহ। সুযোগে কান দিবেন না। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে 11 দলীয় জোট সমর্থিত প্রার্থীর নির্বাচনী প্রচারে অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি বলেন, শেরপুরের সংঘর্ষে জামাত নেতার মৃত্যুর ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। শেরপুরে আমাদের জামাত ইসলামী নেতাকে হত্যা করা হয়েছে, বিএনপির সন্ত্রাসীরা তার উপরে নিষ্ঠুরভাবে হামলা করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রকাশ্য প্রচারণের প্রথম হত্যাকাণ্ডের বিচার সরকারকে করতে হবে। কুমিল্লা 4 আসনের দেবিদ্বারে নির্বাচনী প্রচার চালান 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। ভোটারদের শাপলা কলি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচনের আগে আপনি আমার জন্য খাটতে হবে, চাইলে নির্বাচনের পরে আমি আপনার জন্য করতে পারবো। নেতাকর্মীদের নিয়ে নাটোর সদরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন চান তিনি। বরগুনা 2 আসনে দিনভর প্রচার চালান বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনি। সিরাজগঞ্জ 4 আসনে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম খান। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান। খুলনা 2 আসনে জামায়াতের প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল গণসংযোগের সময় অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় তার কর্মী সমর্থকদের বাধা দিচ্ছে একটি গোষ্ঠী। খুলনা 3 আসনে বিভিন্ন এলাকায় প্রচার চালান ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। নেতাকর্মীদের নিয়ে দিনভর গণসংযোগ করেন খুলনা 4 আসনের বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল।